অবশেষে সুইজারল্যান্ড ট্যুর। ইয়ামিন, কেমন লাগছে? ভালোই লাগছিল, কিন্তু এক মিনিট, আবার কি হলো? এটা কি প্রাইভেট কার? হ্যাঁ তো, প্রাইভেট করাই তো। থামাও, আমি নামবো। আই হেট কার। আরে বাবা, এখন নামলে সুইজারল্যান্ডে হাঁটতে হাঁটতে যাবি নাকি? হাঁটবো, হামাগুড়ি দিয়ে যাব, কিন্তু এই গাড়িতে না। নাটক কমাও। তুমি তো বাসে উঠলেও আই হেট বাস বলো। কারণ সব গাড়ি আমার শত্রু। শত্রু আবার কবে হলো? এই গাড়ি দুলছে কেন? আমি কি জুসের বোতল? রাস্তায় স্পিড ব্রেকার আছে, তাই একটু লাফাচ্ছে। আমি লাফাতে চাই না, আমি সম্মানিত ভিআইপি যাত্রী। ভিআইপি মানে? ভেরি ইম্পর্টেন্ট পান্ডা। পান্ডা নাকি? তাহলে তো তোকে চিড়িয়াখানায় নামাই। থামাও গাড়ি, আই হেট কার। চুপ করো, ড্রাইভার মামা ভয় পেয়ে যাবে। ড্রাইভার মামা, আপনি কি রোলার কোস্টার চালাচ্ছেন? আরে না বাবা, সোজা এয়ারপোর্টেই যাচ্ছি। এয়ারপোর্ট? আমরা কি সত্যি এয়ারপোর্টে যাচ্ছি? না, চাঁদে যাচ্ছি। সত্যি? আরে বোকা, মজা করছি। আমি চাঁদেও যাব, কিন্তু কারে না। একটু চুপ করে বসো। বেল্ট পরেছো? বেল্ট? এটা কেন? যাতে তুই সিলিং এ উঠে না যাস। এটা কি আমাকে বেঁধে রাখার ষড়যন্ত্র? হ্যাঁ, যাতে তুমি গাড়ি থেকে লাফ না দাও। আমি লাভ দিতাম না, আমি স্টাইল করে নামতাম। ইয়ামিন, আর একটা শব্দ করলে মোবাইল নিয়ে নিব। মোবাইল নিলে আমি প্রতিবাদ মিছিল করব। কি লিখে প্ল্যাকার্ড বানাবি? কার মুক্তি চাই? কি? তাহলে গাড়ি কেন আমাকে ঝাঁকাচ্ছে? কারণ তুমি বেশি কথা বলছো, গাড়ি তোমার উপর বিরক্ত। সেটাতে আমি কি করব? আই হেট কার। এখন ভালো করে বসো, একটু পরেই পৌঁছে যাব। উফ, আমার পেট গুড়গুড় করছে। ও না, শুরু করো। ব্যাগে পলিথিন আছে তো? চোখ বন্ধ করলে কি গাড়ি থামবে? না, কিন্তু তোমার ড্রামা কমবে। আমি এখন কল্পনা করছি আমি মেঘের উপরে বসে আছি, খুব ভালো। কিন্তু মেঘ দুলছে। আই হেট কার। আর একবার বললে সুইজারল্যান্ড নিয়ে যাব না। ঠিক আছে, আমি শান্ত। মামা, কি? সুইজারল্যান্ডে কি গরু আছে? আছে। আমি গরুর সাথে সেলফি তুলবো। আগে এয়ারপোর্টে পৌঁছাই। উফ, পেটটা। আর একটু ধৈর্য ধরো। দেখো দেখো, সামনে সাইনবোর্ড, এয়ারপোর্ট কাছেই। সত্যি? হ্যাঁ, ঠিক আছে, আমি সহ্য করছি, কিন্তু মনে রেখো, আই লাভ প্লেন। উফ, আর এক সেকেন্ড থাকলে আমি গাড়িতে বিদায় অনুষ্ঠান করে দিতাম। সাবধানে নামো। ব্যাগ ধরো, নাটকবাজ। এক মিনিট, পেট গুড় 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 গুড়। ওহ না, শুরু হয়ে গেল। সরে যাও সবাই, ইমার্জেন্সি। পানি দাও, পানি। এই নাও টিস্যু। আমি তো বলেছিলাম গাড়িতে এত চিৎকার না করতে। উফ, এখন পৃথিবীটা আবার সুন্দর লাগছে। কেমন লাগছে এখন? মনে হচ্ছে পেটের মধ্যে একটা রোলার কোস্টার ছিল, সেটা নেমে গেছে। মানে তুমি এখন মানুষ? হ্যাঁ, সুপার মানুষ। হুররে, আমরা এয়ারপোর্টে। আস্তে, সবাই তাকাচ্ছে। আমি ওইটা জানালার পাশে বসবো, আমি নেট ছুবো। আগে চেক ইন করো, মেঘ পরে ছোপা। কি? এই টলি আমার রেসিং কার। ইয়ামি, ধাক্কা দিও না। ওহ, সাবধানে। সরি আঙ্কেল, আমার টলি ব্রেক ফেল করছে। তোমার ব্রেক না, তোমার ব্রেন ফেল করেছে। ট্রলি ধীরে চালাও। মামা, প্লেন কি সত্যি উড়বে নাকি শুধু ভয় দেখাবে? সত্যি উঠবে। যদি উঠতে গিয়ে বলে আমি পারছি না? তাহলে তুই ঠেলা দিবি? হ্যাঁ, আমি পেছন থেকে ঠেলা দিব। আগে লাইনে দাঁড়াও। মামা, এই মানুষগুলো সবাই কি সুইজারল্যান্ড যাচ্ছে? না, সবাই যা যা জায়গা যাচ্ছে। তাহলে আমরাই স্পেশাল। হ্যাঁ, তুমি ভেরি ইম্পর্টেন্ট পান্ডা। ঠিক তাই। ও, দেখো দেখো, প্লেন উড়লো। চুপ, এটা তো বিশাল পাখি। তাইলে তুই বাচ্চা চড়ুই। আমি চড়ুই না, আমি ঈগল। ইগল হলে একটু শান্ত থাকো। চলো চলো তাড়াতাড়ি, সুইজারল্যান্ড আমাদের অপেক্ষা করছে। আগে পাসপোর্ট দেখাও। এই যে, আমার ছবি কেমন হইছে? আমি তো ভীষণ সিরিয়াস দেখাচ্ছি। কারণ তখন তুমি বমি করনি। ঠিক আছে, এখন ভদ্র হয়ে থাকো। ভদ্র? আমি তো ভদ্রই। হুররে, প্লেনে উঠবো, মেঘ খাবো, চকলেট আনবো, গরুর সাথে সেলফি তুলবো। আর যদি আরেকবার চিৎকার করো। ও, ঠিক আছে, আমি এখন সাইলেন্ট মোডে। এই সাইলেন্ট মোড কত মিনিট থাকবে? 2 মিনিট, তারপর আবার লাউড স্পিকার। ওই একটা আকাশের বাস। প্লেনকে বাস বললে প্লেন রাগ করবে। প্লেন ব্রেক করলে কি করবে? নেমে যাবে?
চুপ করে বসো, সিট বেল্ট পরো। আবার বেল্ট? আমি কি বন্দি? না না, তুমি ভেরি ইম্পর্টেন্ট পান্ডা। পান্ডাদেরও বেল্ট লাগে। ঠিক আছে, কিন্তু প্লেন যদি উল্টো হয়ে যায়? তাইলে তুই ঝুলে থাকবি। আমি বাদর না। প্লেনেরও কি গুগল ম্যাপ আছে নাকি? বেশি প্রশ্ন করো না। ভয় পেও না, প্রথমবার উঠেছো। না, আমি স্বপ্নে অনেকবার উড়েছি, কিন্তু এই প্রথম টিকিট কেটে। আঙ্কেল, আপনি কি সুইজারল্যান্ড থাকেন? ইয়েস, সেখানে কি সব পাহাড় বরফ দিয়ে বানানো? অলমোস্ট। তাহলে আমি বরফ খেতে পারবো। ওইটা আইসক্রিম না। ওই একটা দৌড়াচ্ছে। এখন টেক অফ করবে। টেক অফ মানে? মানে বাই বাই মাটি। বাই বাই ঢাকা, আমি যাচ্ছি মেঘের রাজ্যে। মামা, এটা তো রকেট। ভয় পেও না। আমি ভয় পাইনি। ওই মেঘ কত কাছে, আমি হাত বাড়ালেই ধরতে পারবো। জানালা খুলে ধরো। জানালা খোলে না কেন? একটু বাতাস নিলে ভালো লাগতো। এটা বাস না। স্ন্যাক্স নেবেন? আপু সব আছে? কি চান? চিপস, জুস, কেক, চকলেট? হ্যাঁ আছে। তোমার পেট আবার গোল গোল করবে। না, এবার আমি ভদ্র। মামা, যদি আমি এখন লাফ দেই? আরে মজা করছি, আমি সুইজারল্যান্ড না বুঝে কোথাও নামবো না। ইউ আর আ ফানি বয়। থ্যাংক ইউ। আমি আন্তর্জাতিক কৌতুক শিল্পী, জানেন? একটু শান্ত হয়ে বসো। ঠিক আছে, কিন্তু একটা কথা। আবার কি? সুইজারল্যান্ড নামার পর প্রথমে আমি বরফে লাফ দিব। আগে প্লেন থেকে নামো। ওই একটা কি ফ্রিজের ভিতরে দেশ? এটাই সুইজারল্যান্ড, ফ্রিজ না। গরম জ্যাকেট ঠিক করে পরো। ইস, ঠান্ডা আইসক্রিমের মতন। ওটা খেতে যাস না। একটু টেস্ট করলে ক্ষতি কি সাম্বা? তারপর পেট আবার গোল গোল। না, আমি এখন আন্তর্জাতিক ভদ্রলোক। পাহাড় আমাকে খেলা দিল। পাহাড় না, পাহাড় না, তোর জুতা স্লিপ করলো। উঠো উঠো, কাপড় ভিজে যাবে। আমি ইচ্ছে করে পড়েছি, বরফ টেস্ট করলাম। কেমনে? ফ্রি এয়ার কন্ডিশনিং। ওয়েলকাম। আজ আমরা পাহাড়ে কেবল খাড়ে উঠবো, তারপর স্নো প্লে। কেবল কার মানে আকাশে ঝুলে যাব? হ্যাঁ। আমি কি এখন বাদুরের মতো নড়বো সাম্বা? উফ, একটু চুপ থাকতে পারোস না? ও, কত উঁচু! নিচের মানুষ পিঁপড়ার মতন। রেলিং ধরে থাকো। আমি তো রেলিং না, মামাকে ধরেছি। আরে ছাড়, আমার জ্যাকেট টানছিস কেন? যদি পড়ে যাই? অত চিন্তা করো না, তুমি পড়বা না। এই, যুদ্ধ শুরু হলো। স্নো ব্যাটেল। এই বরফ আমার সাথে শত্রুতা করছে। ধীরে হাঁটো। আমি তো স্টাইল করে হাঁটছি, বরফ হিংসা করতেছে। ওই গরু, সত্যিই গরু? হ্যাঁ, সুইস গরু। হ্যালো গরু ম্যাডাম, আমি বাংলাদেশ থেকে এসেছি। কাছে যাস না। আমি সেলফি তুলবো। দেখলে ও আমাকে স্বাগতম জানালো। ও বলেছে দূরে থাকো। ওই এত ঘড়ি, ওখানে সবাই টাইম চেক করে। সুইস ঘড়ি বিখ্যাত। যদি আমি একা কিনি, সময় কি ফাস্ট যাবে? না, তুই ফার্স্ট কথা বলবি। এটা কি ফ্রি টেস্ট? সামান্য টেস্ট করতে পারেন। সামান্য মানে কতটা? বেশি খেও না। সব খেয়ে ফেলিস না। আমি তো স্যাম্পল চেক করছি। জানো, আমি সিদ্ধান্ত নিয়েছি, আবার কি? আমি বড় হয়ে সুইজারল্যান্ডে একটা বরফের বাড়ি বানাবো। তারপর গলবে। তাহলে আবার বানাবো। ও, ওইটাই নাকি আলস পাহাড়? এত বড় জ্ঞান কে বানাইছে? প্রকৃতি বানিয়েছে। মামা, প্রকৃতি অনেক পরিশ্রমী। তুই আবার পাহাড়ে উঠতে গিয়ে না পড়ে যাস। না না, আমি আন্তর্জাতিক অভিজ্ঞ পর্যটক। সাবধানে সবাই। চলো ছবি তুলি, সবাই বলো চিজ। পাহাড় আবার আমাকে ভালোবেসে বসিয়ে দিল। এটাও তোমার ভিআইপি সিট। তুই না পড়লে ট্রিপ অসম্পূর্ণ থাকতো। আমি ইচ্ছে করে বসেছি, এটাকে বলে স্নো পোজ। উঠো, ঠান্ডা লাগবে। ঠিক আছে, একটা কথা বলি। বলো, ও মহান বক্তা। এই পাহাড় যদি বাংলাদেশে থাকতো, আমি প্রতিদিন স্কুল ফাঁকি দিয়ে এখানে আসতাম। তুই তো স্কুল ফাঁকি দেওয়ার আইডিয়া খুঁজছিস। ওই লেকটা এত পরিষ্কার কেন? এখানে কি কেউ চিপসের প্যাকেট ফেলে না? কি? এখানে সবাই পরিষ্কার রাখে। তাহলে আমিও কিছু ফেলবো না। অবশেষে বুদ্ধি এসেছে। সুইজারল্যান্ড আমাকে বদলে দিয়েছে। কতক্ষণের জন্য? 5 মিনিটের জন্য। হ্যালো হাস ভাই, তুমি কি কিউট। তুমি এখানে কি করছো? তোমার পাসপোর্ট কই? হাঁস কি পাসপোর্ট দেখায়? যদি দেখতো আমি সেলফি তুলতাম। এখন সবাই একসাথে দাঁড়াও।
শেষ গ্রুপ ছবি তুলবো। আমি মাঝখানে দাঁড়াবো, আমি এই ট্যুরের হিরো। ঠিক আছে হিরো সাহেব, মাঝখানে দাঁড়ান। এই মুখেন, আমি ভাবছি কি ভাবছো? আমরা এত মজা করলাম, বরফে পড়লাম, প্লেনে উঠলাম, বউয়ের সাথে কথা বললাম, তারপর তারপর আমি সিদ্ধান্ত নিয়েছি আবার কি সিদ্ধান্ত? আমি বড় হয়ে সুইজারল্যান্ডের বন্ধু হব। ওটা আবার কি পথ? আমি বছরে একবার আসবো, বরফ পরীক্ষা করব, চকলেট টেস্ট করব, আর সবাইকে হাসাবো। এইটাই তোমার কাজ? হ্যাঁ, পৃথিবীতে হাসি ছড়ানো খুব গুরুত্বপূর্ণ কাজ। তাহলে আজ থেকেই শুরু করো। সবাই প্রস্তুত? আমরা একসাথে চিৎকার করব, হুররে সুইজারল্যান্ড। আস্তে করো। না, জোরে। শুনলে পাহাড়ও আমাদের সাথে বলছে ঠিক আছে, এখন হোটেলে ফিরি। ফিরবো, কিন্তু একটা কথা, আবার কি? এবার গাড়িতে উঠলে আমি বলবো আই লাভ ট্রাভেল। আলহামদুলিল্লাহ। অবশেষে উন্নতি। কিন্তু গাড়ি ধরলেই আবার শুরু হবে। হোক, জীবন মানেই তো অ্যাডভেঞ্চার। 哎呦我的妈！